হ্যালো ফ্রেন্ডস, আই এম মৃণাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজ WBCS 2022-এর গ্রুপ সির ফাইনাল কাট অফ কত যেতে পারে সেটা আমরা একটু আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই জানো যে WBCS 2022-এর গ্রুপ সি পিটি সদ্য শেষ হয়েছে, মানে 30 তারিখ লাস্ট পিটি ছিল। তো আমরা যদি ধরেও নিই 30 থেকে 40 দিনের মধ্যে রেজাল্ট আসবে, তাহলে কিন্তু অগাস্টের মধ্যে রেজাল্ট আসাটা খুবই চান্স রয়েছে। আর যদি সেটা না হয় তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইক। তো যারা যারা মোটামুটি পিটি দিয়েছো তাদেরকে অগ্রিম কংগ্রাচুলেশান। আশা করছি বা প্রে করছি তোমরা যেন কোনো একটা সার্ভিস গ্রুপ সিতে পেতে পারো। আর গ্রুপ সি যদি নাও হয়, অ্যাটলিস্ট গ্রুপ ডিতে যারা সিলেকশান নিতে চাও তারা ডেফিনেটলি সেখানে সুযোগ পাবে। আচ্ছা, প্রথমে আমরা গ্রুপ সির কাট অফ দেখার আগে আমরা একটু 21-এর সাথে কম্পেয়ার করব। কারণ তোমরা সবাই জানো যে 20 আর 21 আর 22-এ কিন্তু অলমোস্ট সেম ভ্যাকেন্সি, মানে 21-এ যেখানে 125টা ছিল সেখানে 22-এ 128টা। তো অলমোস্ট সেম ভ্যাকেন্সি, আর কাট অফটাও কিন্তু মোরলেস সেম হয়েছে 21-এর সাথে 22-এ। 22-এ যেখানে কাট অফটা 6-7 নাম্বার কম আছে, ঠিক আছে। তো আমরা 21টাকে একটা রেফারেন্স নিয়ে চলবো। দেখো, 21-এর জেনারেলে কাট অফ ছিল 736, যেখানে এবার হয়েছে 728.75 বা 729 ধরলাম, ঠিক আছে। তো অলমোস্ট ধরে নাও একটা 7 নাম্বারের গ্যাপ। আর ওবিসি এ 720, ওবিসি বি 732, এসসি 692, এসটি 608। তো মোটামুটি 22-এর মতোই ভ্যাকেন্সি। এবার দেখে নেবো একটু ফাইনাল কাট অফটা কত গিয়েছে। দেখো, ফাইনাল কাট অফে ইউআরএ 839, তার মানে ধরতে পারো 103 নাম্বার যে পিটিতে পেয়েছে, মানে মাথে মাথে কাট অফ পাস করার পরেও সে কিন্তু ফাইনালি কোনো একটা গ্রুপ সি কোনো একটা পোস্টে সিলেক্ট হয়েছে। তো যারাও কিন্তু এবার 729 অ্যারাউন্ডে পেয়েছো, তারা কিন্তু পিটি ভালো দিয়েছো, তারা কিন্তু কোনো একটা সার্ভিস পেয়ে যাবে। মানে যদি গ্রুপ সি না হয় গ্রুপ ডিও পেয়ে যাবে, ঠিক আছে। এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যারা গ্রুপ সিতে পিটি দিয়েছে তাদের। আর ওবিসি এতে 804, মানে ধরতে পারো অলমোস্ট 84 নাম্বার প্লাস হয়েছে। ওবিসি বি ওই রকম 90-এর মতো, এসসি 774, এসটি 694। মানে তোমরা দেখতে পাচ্ছ যে 85 থেকে 105 এই রেঞ্জে যারা পিটিতে মার্কস পেয়েছে তারা কিন্তু, মানে রেসপেক্টিভ অফ ক্যাটাগরি, তো এই রেঞ্জে যারা মার্কস পেয়েছে তারা কিন্তু ফাইনালি সিলেক্ট হয়েছে। তো সেখানে এর থেকে কম মার্কসও সিলেক্ট হয়েছে, সেখানে তাদের মেন্সের লিডটা অনেক বেশি ছিল। আমি বলছি যে মেন্সে যারা মোরাললেস কাছাকাছি আছো তারা কিন্তু পিটি যদি মোটামুটি ভালো দেয় তারা কিন্তু কোনো একটা সার্ভিস পেতে পারো। এবার আমরা একটু 22 নিয়ে দেখবো। 22-এ দেখো, প্রথমে ভ্যাকেন্সিটা দেখে নিই। দেখো, 22-এ ভ্যাকেন্সি আছে টোটাল 128টা, জেনারেলে 63, আর প্রতিটা রেসপেক্টিভ ক্যাটাগরিতে দেখবে +-1-2 হয়েছে, ঠিক আছে। তো আমরা যদি 21-এ দেখি, 21-এ জেনারেলে 59টা ভ্যাকেন্সি ছিল, এবার 63টা ভ্যাকেন্সি আছে। তো খুব বেশি ডিফারেন্স নেই। আর এবার টোটাল তো 3টে পোস্টই রয়েছে, জয়েন্ট বিডিও আর এলআরও আর এসিটিও। এই 3টে ভ্যাকেন্সির মধ্যেই সিলেকশানের চান্স রয়েছে। আর বাকি এসসিতে একটা ভ্যাকেন্সি রয়েছে, সেটা ডেপুটি এসপি অফ কারেকশনাল হোম। মেন ভ্যাকেন্সিটা রয়েছে এবারে গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিতে প্রায় 117টা ইউআরএ ভ্যাকেন্সি, আর ওভারঅল 322টা ভ্যাকেন্সি, যেটা একটা রেকর্ড ভ্যাকেন্সি। তো যারাই মোটামুটি পিটি কিন্তু ভালো দেবে তাদের কিন্তু কোনো একটা সার্ভিস হওয়ার চান্স রয়েছে। আচ্ছা, এবার আমরা দেখে নেবো WBC 2022-এর ফাইনাল কাট অফ কত যেতে পারে। দেখো, যারাই পিটি দিয়েছো তারা কিন্তু মোটামুটি একটা নিজেরাও বুঝতে পারছো যে এই রেঞ্জে কাট অফ যাবে। তো আমরা এক্সপেক্টেড কাট অফ না, কাট অফ রেঞ্জ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তোমরা সবাই জানো যে জেনারেলে 728.75 কাট অফ গিয়েছে, মানে ধরো 729 কাট অফ গিয়েছে। আর ওবিসি এতে 721, ওবিসি বিতে 728, এসসি 670, এসটি 600। তাহলে ধরতে পারছো, মানে দেখতে পাচ্ছ যে অলমোস্ট মোরলেস 5-10 নাম্বারের এদিক ওদিক আছে 21-এর সাথে। তো আমি যদি এখানে মোটামুটি একটা 105 নাম্বার কেউ ইউআর ক্যান্ডিডেট পায়, সে মাথায় মাথায় কাট অফ ক্লিয়ার করেও কিন্তু গ্রুপ সিতে কোনো একটা সার্ভিস পাওয়ার সুযোগ থাকবে। তো ধরতে পারো গ্রুপ সির ফাইনাল কাট অফ রেঞ্জটা অলমোস্ট 835 থেকে 840-এর রেঞ্জে থাকা উচিত।
এর থেকে বেশি আশা করছি যাবে না, হয়তো কম যাবে, 35-এর মধ্যে থাকবে, বাট 40-এর বেশি যাওয়াটা আমার মনে হয় ইম্পসিবল। এবার যদি পিটিতে খুব হাই মার্কস দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে মার্কসের রেঞ্জ বেশি হওয়ার জন্য কাট অফের রেঞ্জটা একটু বেশি হবে। আদারওয়াইজ কিন্তু আমার মনে হয় 835 থেকে 40-এর মধ্যে কাট অফ থাকা উচিত। আর এর থেকে একটু কম হলেও অবাক হবো না, কিন্তু এর থেকে বেশি হলে অবাক হবো। প্রত্যেকেই যে যা রেসপেক্টিভ ক্যাটাগরিতে তোমরা 21-এর সাথে একটু কম্পেয়ার করবে, দেখবে একটা আইডিয়া পেয়ে যাবে। তো মোটামুটি 21-এর থেকে 5-6 নাম্বার কম হওয়ার চান্স রয়েছে কাট অফ। আর যেহেতু ভ্যাকেন্সিটা অলমোস্ট সেম আর কাট অফটাও অলমোস্ট সেম, তো দেখা যাক। আর যা সবাইকে বেস্ট অফ লাক। আশা করছি তোমরা কোনো একটা সার্ভিস নাও। সবাই ভালো থেকো। আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে যেতে পারো। সেখানে কিন্তু এসএসসি, রেলওয়ে, ব্যাঙ্কিং এছাড়াও যে কোনো সর্বভারতীয় পরীক্ষা বা স্টেটের যে কোনো পরীক্ষার নোটিফিকেশান আমি কিন্তু সেখানে শেয়ার করি। তো তোমরা সেখানে চটজলদি সেই খবরগুলো পেয়ে যেতে পারো বা অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারো। যাই হোক, সবাই ভালো থেকো। টাটা।